হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 10টা বাজে আর আমি আমার আজকের ভিডিও এই মুহূর্ত থেকেই শুরু করলাম। আজ ঘুম থেকে উঠতে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে। 7:30টার পর আমি ঘুম থেকে উঠেছি আর 7:30টায় ঘুম থেকে উঠে 8:30 থেকে 8:45টায় বরকে টিফিন দেওয়া, বুঝতে পারছো তো সকালবেলাটা কত দৌড়াদৌড়ি লেগেছে। তাই জন্য জানো তো সকালের দিকে কোনো রকম ভিডিও করতে পারিনি, করিও নি, আগে ওই দিকটা সামলেছি। বর অফিসে যাওয়ার পরই না আমি সোজা যেন উপরে চলে এসেছি। আজকে উপরে বেশ কিছু কাজ ছিল। প্রথমে তো বিছানা পড়েছিল বাসি, সেটা গুছালাম। কিছু জামা কাপড় অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে জিনিস জায়গায় রাখলাম। তারপর জানো তো আজকে একটা আলমারি পুরো সেট করলাম। ওই আর কি, ব্যবহার করতে করতে জামা কাপড় দেখবে আলমারি হাজার গোছালেও সেই ঘেটে যাই, সেটা সেট করলাম। করে ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনির গাছগুলোতে জানো তো শুকনো পাতা হয়ে পুরো ঝরে ঝরে রয়েছে, দেখতে একদম ভাল লাগছিল না। শুকনো পাতাগুলো পরিষ্কার করে গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। হাজার বর্ষাকাল হলো এই গাছগুলো তো ছাদের নিচে থাকে না, এদেরকে মাঝে মাঝে একটু জল দিতে হয়। সকালের জলখাবারে না আজকে বানিয়েছিলাম প্লেন আটার পরোটা, আলু কুমড়োর তরকারি, ওই আর কি যেরকম রুটি পরোটার সঙ্গে খেতে ভাল লাগে সেরকম একটা মিষ্টি মিষ্টি তরকারি, আর সঙ্গে ছিল ছানার জিলেবি। গতকাল যখন ছোটো মার জন্য মিষ্টি নিচ্ছিলাম না, তখনই আমাদের ঘরের জন্য ছানার জিলেবি নিয়ে এসেছিলাম। সঙ্গে দইও এনেছি, দইটা রাতে বার করব। আজ তো একাদশী আর বর তো আজকের দিনে বাইরের কিচ্ছু খাবে না, সেই কারণেই জানো তো আরও দই মিষ্টি নিয়ে আসা। এই একাদশীর দিনে জানো তো সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়িও খাওয়া যায়, কিন্তু কি করব, ও যে খেতে চায় না, নইলে তোকে করে দেওয়াই যায়। আমার খাওয়া হয়ে গেছে, এখন চুমকিদি খাচ্ছে। চুমকিদি রোজ দিন একদমই খায় না, কিন্তু ওকে না বলে রেখেছি তোমার যেদিন খিদে পাবে বা যেদিন যে বাড়িতে তুমি খাও সেই বাড়িটা যখন থাকবে না, তখন তুমি আগে থেকে একটু বলে দিও, আমি একটু বেশি করে খাবার বানিয়ে রাখবো। তবে ও জানো তো এইসব ব্যাপারে একদম অন্যরকম। ও একদম খেতে চায় না, হাজার খিদে পেটে কাজ করবে। ধরো ও যে বাড়িতে খায় সেই বাড়ির লোকজন যদি না থাকে, খিদে পেটে কাজ করবে, তবুও জানো তো বলবে না যে ওর খিদে পেয়েছে, বা খেতে দিলেও না খেতে চায় না। গতকালকে ওই দিকটা মানে ড্রয়িং, তারপর বারান্দা, ওগুলো তো খুব ভালো করে ডিপ ক্লিনিং করেছিলাম, কিন্তু ডাইনিংটা পরিষ্কার করা না একদম সময় পাইনি। বছরের অন্যান্য সময়গুলোর মতো তেমন একটা যদি বন্ধুরা ধুলো নাও পড়ে না, জানো তো কোথা থেকে না হালকা একটা ধুলোর আস্তরণ ঘরে পড়েই পড়ে। আর সেটা যদি সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার না করি ভালো করে, তাহলে না ওই ঝুলঝুল হয়ে যাবে, যেটা দেখতেও বিরক্ত লাগে আর পরিষ্কার করতেও কিন্তু খুব কষ্ট। বলতে পারো সেই কারণেই না আমি ঘরদোর এত ঘন ঘন পরিষ্কার করি। চেষ্টা করি বন্ধুরা, খুব যে পরিষ্কার করতে পারি বা খুব গুছিয়ে রাখতে পারি সেটা কিন্তু নয়। আর আমার তেমন কিছু দামি দামি বিশাল জিনিসও নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি মাত্র। আজ ফ্রিজ পরিষ্কার করার কোনো প্ল্যানই ছিল না জানো তো বন্ধুরা, কিন্তু তবুও না করতে হলো। কি হয়েছে বলো তো, গতকাল যে মটরের ডাল করেছিলাম না, সেটা তো বেশ খানিকটা করেছিলাম, খানিকটা রয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল, কিভাবে জানি না গড়িয়ে পড়ে গেছে। দেখছো না কীরকম হলুদের দাগ হয়ে গেছে পুরো, আসলে ওটা ডালের দাগ হয়ে গেছে। এত ঘষলাম জানো তো, তবু ওই হলুদ দাগটা কিছুতেই ওঠাতে পারলাম না।
গতকালকে বাজারের সাথে না সার্ফ নিয়ে এসছে, আজকে উঠিয়ে রাখছি। বেশিরভাগটা তো বড় কোটোটাতেই রাখলাম, আর অল্প একটু পরিমাণে না ছোটো কোটোতে করে আমি উপরের বাথরুমে রাখি। উপরের বাথরুমে তো খুব বেশি সার্ফ লাগে না, আমাদের কাজকর্ম কাছাকাছি সকল কিছুই তো নিচে হয়, কিন্তু তবুও জানো তো কখনো সখনো একটু বাথরুম পরিষ্কার করতে বা দু একটা টুকটাক জামা কাপড় কাচতে না লাগেই সার্ফ। তখন আবার নিচ থেকে নিয়ে যাব, তার থেকে ওটাই ভালো না ছোট্ট একটা কোটোতে করে উপরের বাথরুমে রেখে দিই। যার ঘর তার স্মৃতি তো আনাচে কানাচে থাকবেই, তাই না? এরকম ডেটল দুটো লাগতো মাসে, এই হাতে তার জামা কাপড় ধুতাম। এটা ফেরত দেওয়ার কথা ছিল সুজিতাকে, যে এর বদলে কিছু ওষুধ টষুধ নিয়ে আসবো। মাসে আর কি লাস্ট মাসে এনেছিলাম। দেখো সিলও ভাঙা হয়নি, কিন্তু আমি জানো তো ফেরত দিইনি, রেখে দিয়েছি। আমি জানো তো কতটা ওনার কাছে সন্তান তুল্য ছিলাম সেটা উনি ভালো বলতে পারবেন। তবে আমি এটুকু বলতে পারি, উনি আমার কাছে সন্তান তুল্যই ছিলেন। আমি আমার মেয়েকে যেরকম যত্ন করতাম ওনাকেও সেরকমই যত্ন করেছি। শুধু উনি বয়স হয়ে বিছানায় পড়েছিল তাই নয়, শুরু থেকেই। আজ দুপুরে না রান্না নেই, যা রান্না করব বিকেলবেলা রাতের জন্যে। সকালে যে আলু কুমড়োর তরকারি করেছিলাম সেটা বেশ খানিকটা রয়ে গেছে। স্নান পুজো করে এসে একটু প্রেশার কুকারে গোবিন্দভোগ চালের একটা সিটি দিয়ে নেবো, ব্যাস গরম গরম গোবিন্দভোগ চালের ভাত আর আলু কুমড়োর তরকারি, সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নেবো, দরকার হলে একটু ঘিও নিয়ে নেবো, আমার খুব ভালোই হয়ে যাবে। হাতে তো বেশ খানিকটা সময় পেয়ে গেলাম, তাই জন্য জানো তো আজকে ইচ্ছে করলো একটু চুলের দিকে নজর দিই, একটু স্কিনের দিকে নজর দিই। সব সময় না ভাল লাগলেও মাঝে মাঝে দেখবে বেশ ভাল লাগে। মাথায় খুব ভালো করে তেল দিলাম, কি আরামটাই না লাগলো। তারপর নিজের জন্য একটু প্যাক বানালাম। এখানে দিয়েছি বেসন, গোলাপ জল, মুলতানি মাটি, আর হ্যাঁ একটু লেবুর রসও দিয়েছি। শুভ্রা বলে, তোর খুব ট্যানের সমস্যা তো, তুই যখনই কিছু মুখে প্যাক লাগাবি না বেসনের সঙ্গে অন্তত একটু লেবু দিবি, দেখবি অনেক ট্যান রিমুভ হবে। দুপুরের পর এখন বিকেল 5:30 বাজে, আমি ঠাকুর ঘরে চলে এসেছি, কিন্তু বাইরেটা দেখে দেখো বোঝাই যাচ্ছে না যে এখন বিকেল 5:30 বাজে। মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে। কী বলো তো, আকাশে না প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি এলো বলেই। এগুলো তো ঠাকুর ঘরের পর্দা, দুপুরেই জানো তো কাচার কথা ছিল, গতকালকে আমি সব নামিয়ে রেখেছিলাম, কিন্তু একটুও জানো তো ইচ্ছে করলো না। এত রোদ্দুর উঠেছিল না দুপুরে, আমার আর ইচ্ছে করলো না পর্দা কাচে। এইখানটা বুঝতেই পারছো খা খা করে রোদ্দুরে, তাই জন্যে এখন কেচে দিচ্ছি। এখন মেলে দেবো, আর জল ঝরিয়ে গেলে ঘরে তুলে রাখবো, তারপর কালকে টাঙিয়ে দেবো, অসুবিধে হবে না। আর পর্দা দেখবে একটু ভিজা টাকালেও অসুবিধা হয় না, ওইভাবেই শুকিয়ে যায়। কি বৃষ্টিই না হচ্ছে। ভাগ্যিস আজকে একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে গেছিলাম, নইলে তো আজকে মনে হচ্ছে ঠাকুর ঘরে যাওয়াই হতো না। কি বৃষ্টিটাই না হচ্ছে। আর প্রতিদিন এরকম সন্ধ্যাবেলা বৃষ্টি হলে না বরের অফিস থেকে আসতে খুব কষ্ট হয়। আর বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।